আরো বড় প্রত্যাঘাতের পথে ভারত। নয়াদিল্লিতে চূড়ান্ত ব্যস্ততা, চূড়ান্ত তৎপরতা। সিডিএস এনএসএ চিফ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। এই মুহূর্তের একটি বড় খবর এবং আরো বড় প্রত্যাঘাতের পথে কি তাহলে ভারত? এই মুহূর্তের এই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে, কারণ নয়াদিল্লিতে চূড়ান্ত তৎপরতা চোখে পড়ছে। সিডিএস এনএসএ চিফ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখতে পাচ্ছেন সেই ছবি। সিডিএস এনএসএ চিফ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক হামলা করে যাচ্ছে পাকিস্তান এবং তার প্রত্যাঘাত দিচ্ছে ভারত। যেভাবে পাকিস্তানের তরফ থেকে মিসাইল ছোড়া হচ্ছে বা যেভাবে ড্রোন অ্যাটাক হচ্ছে এলওসি গুলোকে লক্ষ্য করে, বা সেনা বেসগুলোতে যে হামলার চেষ্টা করছে পাকিস্তান, সেই হামলাগুলোকে প্রতিহত করতে রীতিমতো তৎপর রয়েছে ভারতীয় সেনা। এবং এই মুহূর্তে চূড়ান্ত তৎপরতা চোখে পড়ছে নয়াদিল্লিতে। সিডিএস এনএসএ চিফ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলে নেব, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মনীষ শুক্লা। মনীষ, সিডিএস এনএসএ চিফ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, কি নির্যাস বৈঠকের? देखिए, कल देर रात से और अब तक जो भी भारत की तरफ से कार्रवाई की गई है, भारतीय सेना की तरफ से जवाबी कार्रवाई की गई है, उसकी पूरी एक एक रिपोर्ट प्रधानमंत्री नरेंद्र मोदी को सौंपी गई है। तीनों सेनाध्यक्ष ने मुलाकात की है और सीडीएस अनिल चौहान ने भी मुलाकात की है प्रधानमंत्री से। सारे जो नए डेवलपमेंट्स हैं उससे अवगत कराया है और रक्षा मंत्री राजनाथ सिंह ने भी प्रधानमंत्री से मुलाकात की है। प्रधानमंत्री भारत और पाकिस्तान के बीच में जो लगातार तनाव बढ़ रहा है उस पर पल पल की नजर रखे हुए हैं और यही वजह है कि प्रधानमंत्री नरेंद्र मोदी दिशा निर्देश दे रहे हैं। कल भी जब ये बैठक हुई थी तो प्रधानमंत्री की तरफ से दिशा निर्देश दिए गए थे और उसको फॉलो किया गया था। और आज जब ये बैठक हुई है तो काफी अहम बैठक है और ऐसे में लगातार भारत न सिर्फ सीमा पर बल्कि भारत की जो आंतरिक सुरक्षा है उस पर भी लगातार उसकी समीक्षा कर रहा है, उस पर नजर बनाए हुए है। और न सिर्फ सुरक्षा को लेकर बल्कि जो व्यवस्थाएं हैं, जो चाहे वो स्वास्थ्य सेवाएं हो, चाहे वो खाद्य सुरक्षा हो, चाहे खाद्य की सेवाओं की आपूर्ति हो, उसको लेकर भारत तमाम जो है उसको लेकर भी उनके जो मंत्री हैं वो बैठकें कर रहे हैं। तो सभी देश की सभी जो देश में स्थिति बनी हुई है उन सबसे प्रधानमंत्री को उसको लेकर जानकारी दी गई है। जी বেশ, সঙ্গে থাকো এবং এই খবরে আমাদের নজর থাকবে। ধন্যবাদ মনীষ। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কি আরো বড় প্রত্যাঘাতের পথে ভারত? কারণ সিডিএস এনএসএ চিফ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী এবং এই বৈঠক থেকে কি কি সিদ্ধান্ত উঠে আসছে বা কি বার্তা দেওয়া হচ্ছে সেদিকেই অবশ্যই নজর থাকছে। কথা বলে নেব, এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, সিডিএস এনএসএ চিফের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী, কি জানা যাচ্ছে? তাহলে কি আরো বড়সড় কোনো প্রত্যাঘাত হতে চলেছে? দেখো দীপর্ণা, একেবারে এখন সবার কাছেই একটাই প্রশ্ন যে তাহলে কি এবার অপারেশন সিঁদুর অন্তর্গত প্রত্যাঘাতের ঝাঁজ আরো বাড়াবে ভারত? কারণ গতকালকে রাত্রে আবারও 26টি জায়গায়, ভারতের 26টি জায়গায় হামলা চালাবার চেষ্টা করে পাকিস্তানি ড্রোন। শুধু পাকিস্তানি ড্রোন কিংবা মিসাইল নয়, তার সঙ্গে ক্রস বর্ডার এলওসি ফায়ারিং, আর্টিলারি শেলিংও হয়। অর্থাৎ পাকিস্তানের তরফ থেকে গোলাবর্ষণ করা হয়। গতকাল ফিরোজপুর থেকে জম্মু থেকে শুরু করে একেবারে ভুজ, নর্থে জম্মু থেকে শুরু করে একেবারে এলওসি এবং ইন্টারন্যাশনাল বর্ডার অনুযায়ী যদি আমরা নেমে আসি, দক্ষিণে একেবারে ভুজ অব্দি একের পর এক এয়ারবেসকে টার্গেট করা হয়েছিল। পাঠানকোটের এয়ারবেসকে টার্গেট করা হয়েছিল, বাটিন্ডার এয়ারবেসকে টার্গেট করা হয়েছিল, কিন্তু কোনো এয়ারবেস কিংবা কোনো জায়গায় কোনো ঘাতক হামলা পাকিস্তান করতে পারেনি। ফিরোজপুরে একটি ড্রোন সেখানে তার প্রজেক্টাইল ফেলে এবং সেই প্রজেক্টাইলটা ফেলার কারণে তিনজন স্থানীয় মানুষ, তিনজন নিরীহ বাসিন্দা ভারতীয়, তারা আহত হয়। গতকাল রাত্রেই সেই খবর মিনিস্ট্রি অফ ডিফেন্সের সূত্রে আমাদের সবাইকে জানানো হয় এবং এটাও বলা হয় যে ভারতীয় সেনা কড়া প্রত্যাঘাত করছে। সেই প্রত্যাঘাতে আজকে দেখলাম এই মুহূর্তে পাকিস্তানের 4টি এয়ারবেসকে উড়িয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ খবর জাকোতাবাদ
জাকোকাবাদ যে এয়ারবেস রয়েছে পাকিস্তানের সেটা ওড়ানো হয়েছে, সিয়ালকোটের একটি এয়ারবেসকে উড়িয়ে দিয়েছে ভারত, গুড়িয়ে দিয়েছে একেবারে, এবং তার সঙ্গে সরগোডা হচ্ছে একেবারে পাকিস্তানের সবচেয়ে ইম্পর্টেন্ট এয়ারবেস, মেন এয়ারবেস, হার্ট অফ পাকিস্তানে এই সরগোডা এয়ারবেসে 1965 সালেও ভারত হামলা চালিয়েছিল। এই সরগোডা এয়ারবেস হচ্ছে পাকিস্তানের সবচেয়ে সিকিউর এয়ারবেস এবং সবচেয়ে মিলিটারি কেপেবল এয়ারবেস। 1965 সালেও আমেরিকার দেওয়া সমস্ত স্টার স্ট্রাইকার বিমান, সেই সময়ের নাম্বার 1 বিমান, সেই সময় একেবারে অত্যাধুনিক বিমান ছিল এই স্টার স্ট্রাইকার, সেই স্টার স্ট্রাইকার বিমানগুলোকে কিন্তু রাখা হয়েছিল এই সরগোডা এয়ারবেসে। কিন্তু সেখানেও আমাদের মিস্টার এয়ারক্রাফট, একেবারে দ্য টাইগার স্কোয়াড্রন ছিল, আদমপুর বেস থেকে উড়েছিল 1965 সালে। সেই টাইগার স্কোয়াড্রন আদমপুর বেস থেকে উড়ে গিয়ে কিন্তু অত্যন্ত কম মানের মিস্টার এয়ারক্রাফট তখন ইন্ডিয়ান এয়ারফোর্সের সাথে ছিল, সেই মিস্টার এয়ারক্রাফট দিয়ে সরগোডাতে অ্যাটাক করেছিল। সেই সরগোডা এয়ারবেসকেও কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে এমন খবর আমরা সূত্র মারফত পাচ্ছি। এবার দেখো, 4টে ইনস্টলেশন যখন আমরা শেষ করে দিয়েছি, তার মানে হচ্ছে কোথাও ভারত এই মুহূর্তে নন এসকেলেটরি মেজারে প্রত্যাঘাত করছে। ভারত কিন্তু অপারেশন সিঁদুরের পর থেকে বলে দিয়েছে যে আমাদের সমস্ত হামলা, আমাদের সমস্ত অ্যাটাক প্রথমত ছিল হচ্ছে টেররিস্ট কিংবা জঙ্গি সংগঠনের ওপর, এবং তারপর যা যা পাকিস্তান হামলা চালিয়েছে তার রিটালিয়েশনে হামলা করা হয়েছে, এবং সমস্ত হামলাই হচ্ছে নন এসকেলেটরি মেজার্স, অর্থাৎ যাতে বৃদ্ধি না পায়। আমরা সরাসরি আমজনতা কিংবা ওখানকার নাগরিক, ওখানকার ইকোনমিক অ্যাসেটস সেগুলোকে টার্গেট করছি না। পাকিস্তান অন দি আদার হ্যান্ড যে এলওসি শেলিং করছে তাতে এখনো পর্যন্ত প্রায় 17 জন নিরীহ ভারতীয়র মৃত্যুর খবর আসছে। গতকাল ফিরোজপুরে যে ড্রোন প্রজেক্টাইলে 3 জন ভারতীয় আহত হলেন, তারাও কিন্তু একেবারে ইনোসেন্ট সিভিলিয়ান্স। পাকিস্তান কিন্তু ভারতে সিভিলিয়ান্সদের অ্যাটাক করছে, টার্গেট করছে। এনএসএ চিফ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী, উচ্চ পর্যায়ের যে বৈঠক হচ্ছে সেই বৈঠক থেকে কি জানা যাচ্ছে, অর্থাৎ নেক্সট কি স্টেপ হতে চলেছে বা প্রতিঘাতের জানা কি? যাচ্ছে না। হ্যাঁ, খুব সহজভাবে বলে দিচ্ছি, এই মুহূর্তে কিছু জানা যাচ্ছে না, কারণ এই মুহূর্তে এরকম ভাবে কিছু জানা যায়ও না। এরপরে এই বৈঠক শেষ হলে এটা দেশের সিকিউরিটির ব্যাপার। এরকম ভাবে কোন সাংবাদিক যদি এখন দাঁড়িয়ে বলে দেয় অমুক কিছু জানতে পারছি, তমুক কিছু জানতে পারছি, এভরিথিং ইজ আনকনফার্ম সোর্সেস। এই বৈঠক শেষ হলে মন্ত্রকের তরফ থেকে বিবৃতি দেওয়া হবে। তবে হ্যাঁ, একেবারে এই মুহূর্তে মানে এটা ধরে নেওয়াই যায় যে যখন চিফ অফ ডিফেন্স স্টাফ, চিফ অফ আর্মি স্টাফ, চিফ অফ নেভি স্টাফ এবং চিফ অফ এয়ারফোর্স স্টাফ, অর্থাৎ সমস্ত চিফ, সার্ভিস চিফস, এবং তার সঙ্গে এনএসএ অজিত দোভাল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা যখন একসাথে বৈঠকে বসছেন, এবং এই বৈঠক শুধু আজকে হচ্ছে এমন নয়, এই বৈঠক প্রতিদিন হচ্ছে। 7 তারিখ থেকে যদি দেখো, 7 তারিখ থেকে প্রতিনিয়ত এরকম করে করে কিন্তু একের পর এক বৈঠক চলছে। অর্থাৎ এই বৈঠক করা হয় প্রধানমন্ত্রীকে লেটেস্ট মিলিটারি ব্রিফিংস দেওয়ানোর জন্য। নেভি চিফ নেভেল যে সুরক্ষা তার ব্রিফিং দেয়, আর্মি চিফ আর্মির যে ব্রিফিং সেইটা দেয়, এয়ারফোর্স চিফ বায়ুসেনার তৎপরতা, তাদের কি কি কার্যকলাপ সেই ব্রিফিং দেয়। একই সঙ্গে সিডিএস হচ্ছে এই মুহূর্তে ইন্টেগ্রিটি চিফ সমস্ত কিছু দেয়। একদম। সঙ্গে থাকো তুমি ইলমাস, আমি তোমার কাছে আবারও ফিরছি।